শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন 2023, অর্থাৎ নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন বাংলা। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখতে একদম ভুলো না। তোমাদের নবম শ্রেণীর বাংলার কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সিলেবাসটা জেনে নাও। পাঠ্য: আকাশের সাতটি তারা, আবহমান, রাধারানী, নবনব সৃষ্টি ও চিঠি। সহায়ক পাঠ কী? সহায়ক পাঠ করভাস, তোমাদের গল্পটা পরীক্ষা হবে। 3. ব্যাকরণ, শব্দ গঠন ও বাংলা শব্দভাণ্ডার। 2 নম্বর শব্দপথ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। এছাড়া নির্মিতি রয়েছে, ভাবার্থ লিখন ও সারাংশ লিখন। তোমাদের মোট 40 নম্বরে পরীক্ষা হবে এবং 10 নম্বর প্রজেক্ট রয়েছে। টোটাল 50 নম্বর, তাদের মধ্যে 40 নম্বর লিখিত পরীক্ষা রয়েছে। তোমাদের বাংলাতে আমি শর্ট কোশ্চেন সাজেশান দিচ্ছি না, কারণ যেহেতু তোমাদের স্যার এবং ম্যামরা কোশ্চেন করছে, তার জন্য শর্ট কোশ্চেন দিচ্ছি না। কিন্তু 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেনগুলো আমি তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি, বা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো করে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে, এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা এদের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের এই পরীক্ষায় শর্ট কোশ্চেনের সাজেশান দিচ্ছি না, কিন্তু অ্যানুয়াল পরীক্ষার আগে অবশ্যই শর্ট কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন এবং 5 নম্বরের কোশ্চেনের সাজেশান অবশ্যই তোমরা পেয়ে যাবে এই চ্যানেলেতে। আকাশের সাতটি তারা, এই অধ্যায়ে 3 নম্বরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো জেনে নাও। ক. কার অজস্র চুলের চুমা, ইনভার্টেড কমা, কোথায় কিভাবে ঝরে পড়ে। খ. কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে, কবি এমন বলেছেন কেন। গ. হাঁসের পালক, স্বর, পুকুরের জল, ইনভার্টেড কমা, এগুলো ছাড়া আর কি চিত্রকল্প কবিতায় উল্লেখ করেছেন কবি। ঘ. আমি পাই টের, ইনভার্টেড কমা, আমি কে, তিনি কি টের পান, কখন টের পান। এই 4টি 3 নম্বরের কোশ্চেন দিলাম, এটা ভালো করে রাখবে। এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে আসো এই অধ্যায়ের কিছু 5 নম্বরে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি জেনে নাও। ক. বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, ইনভার্টেড কমা, বাংলার নীল সন্ধ্যার বর্ণনায় কেশবতী কন্যার উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ। বা একটু কোশ্চেনটা ঘুরে দিতে পারে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, ইনভার্টেড কমা, এ কন্যা কাকে বলা হয়েছে, কন্যার সৌন্দর্য বর্ণনা করো, বা কন্যা রূপের বর্ণনা করতে বলা হয়েছে। খ. আকাশের সাতটি তারা কবিতায় কামরাঙা লাল মেঘ ও বাংলা নীল সন্ধ্যার এরূপ রঙের বর্ণনা আছে, কবির এই বর্ণপ্রিয়তা সম্পর্কে আলোচনা করো। গ. আমি ওই ঘাসে বসে থাকি, ইনভার্টেড কমা, বক্তা কে, ঘাসে বসে বক্তার প্রকৃতি মুগ্ধতার যে প্রকাশ ঘটেছে তা তোমার নিজের ভাষায় লেখো। ঘ. আকাশের সাতটি তারা কবিতায় কবি বাংলার যে চিত্র এঁকেছেন তা উল্লেখ করো, অর্থাৎ গ্রাম বাংলার বা গ্রামের পল্লী বাংলা যে চিত্রটা এঁকেছেন কবি, সেটা তোমাদের উল্লেখ করতে বলা হয়েছে। এই 4টি যে 5 নম্বরের কোশ্চেন দিলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পরীক্ষায় পেয়ে যাবে। এবার চলে আসো পরের অধ্যায়, আবহমান। এই অধ্যায়ের কিছু 3 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি জেনে নাও। ক. যা গিয়ে ওই ওঠানে তোর দাঁড়া, ইনভার্টেড কমা, কোন কবি কোন কবিতার অংশ, উদ্ধৃতিটির অন্তর্নিহিত অর্থ কি, অর্থাৎ এই লাইনটির অন্তর্নিহিত অর্থ কি। খ. ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে, ইনভার্টেড কমা, কোন ফুলের কথা বলা হয়েছে, সন্ধ্যার বাতাসের সঙ্গে ফুল দোলার প্রাসঙ্গিকতা কোথায়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখে রাখবে। গ. কে ওইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, ইনভার্টেড কমা, বক্তা কোন প্রসঙ্গে এরূপ করেছেন। নিবিড় অনুরাগে বিশেষণটি ব্যবহারের প্রাসঙ্গিকতা লেখো। ঘ. ফুরোয় না আর কিছু ফুরোয় না, এই লাইনটির তাৎপর্য তোমাদের লিখতে বলেছে। উ. লোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এই লাইনটির তাৎপর্য লেখো।
শেষের ঘ এবং উ এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটোর মধ্যে পরীক্ষায় প্রায়ই আসে যে কোনো একটা, ভালো করে এই দুটো দেখে রাখবে। এবার চলে আসো এই অধ্যায়ের কিছু 5 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো জেনে নাও। ক, ফুরোয় না আর কিছু ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। ইনভার্টেড কমা, ফুরোয় না বলতে কি বোঝানো হয়েছে? নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এই কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে 3 নম্বরেও দিয়েছি এবং 5 নম্বরেও এটা ইম্পর্টেন্ট রয়েছে, যদি 3 নম্বরে না পড়ে অবশ্যই এই কোশ্চেনটা 5 নম্বরে আসবে। খ, সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ইনভার্টেড কমা, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখা ও তারায় তারায় স্বপ্ন এঁকে রাখার তাৎপর্য কী? নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। ইনভার্টেড কমা, এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঘ, আবহমান কবিতার মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তা পরিচয় দাও, বা তা তোমাদের নিজের ভাষায় লিখতে বলা হয়েছে। এই যে 4টি কোশ্চেন দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই ভালো করে এটা দেখে রাখবে, এগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো পরের অধ্যায়, রাধারানী। এই অধ্যায়ের কিছু 3 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি জেনে নাও। ক, রাধারানীর বিবাহ দিতে পারিল না। ইনভার্টেড কমা, কে কেন রাধারানীর বিবাহ দিতে পারেনি? খ, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। ইনভার্টেড কমা, এরূপ হওয়ার কারণ কি? গ, তুমি মালা বেচো তো আমি কিনি। বক্তা কে? কার উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে? কোন মালার কথা এখানে বলা হয়েছে? ঘ, তা নহিলে আমার মা খেতে পাবে না, তা নি। ইনভার্টেড কমা, বক্তা কে? বক্তার মনের এরূপ দ্বিধার কারণ কি? উ, রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। কে কেন বিস্মিত হয়েছিল? চ, প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। ইনভার্টেড কমা, কে কেন প্রসন্ন মনে দোকানে ফিরে গিয়েছিলেন বা দোকানে ফিরে গিয়েছিল। এই 6টি তোমাদের 3 নম্বর যে কোশ্চেন দিয়েছি এগুলো ভালো করে দেখে রাখবে। এবার এই অধ্যায়ের কিছু 5 নম্বরে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জেনে নাও। ক, রাধারানী গদ্যাংশে রাধারানীর চরিত্রের যে রূপ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই আসে, এটা ভালো করে এটা মুখস্থ করে রাখবে তোমরা। খ, তাহার নাম রুক্মিণী কুমার রায়। রুক্মিণী কুমার রায়ের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। গ, রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও। ঘ, রথের মেলায় গিয়ে রাধারানী যে পরিস্থিতির মধ্যে পড়েছিল তা বিস্তৃত বর্ণনা করো, বা সেইটা তোমাদের আলোচনা করতে বলা হয়েছে। এবার চলে আসো পরের অধ্যায়, নবনব সৃষ্টি। এই অধ্যায়ের কিছু 3 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো জেনে নাও। ক, বাংলা ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা যায় না কেন, তা আলোচনা করো। খ, এই 2 বিদেশি বস্তুর ন্যায়। ইনভার্টেড কমা, কোন 2 বিদেশি বস্তুর কথা বলা হয়েছে, তার ন্যায় কি হবে? গ, চেষ্টাটার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না। ইনভার্টেড কমা, কোন চেষ্টা কেন দেখে যেতে পারবেন না লেখক? ঘ, আলাল ও হুতুম কি? আলালের পরিচয় দাও এবং হুতুমের পরিচয় দাও। উ, প্রেমচন্দ্র কে? তাকে হিন্দি ভাষার বঙ্কিমচন্দ্র বলা হয় কেন? চ, এ সাহিত্যে প্রাণ ও দেহ উভয়ই খাঁটি বাঙালি। ইনভার্টেড কমা, কোন সাহিত্য কীর্তির কথা বলা হয়েছে? প্রাণ ও দেহ বলতে কি বোঝানো হয়েছে? 3 নম্বরে এই যে 6টি কোশ্চেন তোমাদের বললাম, এই 6টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, এগুলো ভালো করে তোমরা দেখে রাখবে। এবার চলে আসো এই অধ্যায়ের কিছু 5 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি জেনে নাও। ক, বাংলা ভাষার সৃষ্টি কিভাবে হয়েছে? একে আত্মনির্ভরশীল ভাষা বলা চলে কি? অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। ইনভার্ট কমা, নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? খ, বাংলা ভাষায় সংস্কৃত ও ইংরেজি শব্দের প্রভাব কতখানি? অথবা বাংলায় সংস্কৃত ও ইংরেজি ভাষার চর্চা এখনও প্রয়োজন বলে লেখক মনে করেন কেন? ক,
বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর ইনভার্টেড কমা মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো বা এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটা একটু ঘুরে দিতে পারে, নবনব সৃষ্টি রচনাংশে লেখকের বিদেশি শব্দ ব্যবহারের ভাবনা সম্পর্কে আলোচনা করো। এই যে তিনটি তোমাদের 5 নম্বরের কোশ্চেন বললাম, এই তিনটি ভালো করে তোমরা করে রাখবে। তোমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার চলে আসো চিঠি অধ্যায়। এই অধ্যায়ে 3 নম্বরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি জেনে নাও। ক, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি ইনভার্টেড কমা কে চিঠি পেয়েছেন, চিঠি পড়ে তিনি কি জানতে পেরেছেন। খ, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, এখন বলতে কোন সময়, দৃঢ় বিশ্বাসটি কি বা দৃঢ় বিশ্বাসটি কি ছিল। গ, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন ইনভার্টেড কমা প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে, তাকে প্রয়োজন কেন। ঘ, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কেন অসম্ভব। উ, মিসেস সোভিয়া নারীকুলের রত্নবিশেষ, মিসেস সোভিয়ার কে, তাকে নারীকুলের রত্ন বলা হয়েছে কেন। চ, মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি ইনভার্টেড কমা কে সুখী হয়েছেন, সুখী হওয়ার কারণ কি। এই যে 6টি 3 নম্বরের কোশ্চেন দিলাম, এগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। এবার এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট 5 নম্বর কোশ্চেনগুলি জেনে নাও। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। ক, কোন সামাজিক পরিস্থিতিতে বিবেকানন্দ মিস নোবেলকে এই চিঠি লেখেন, বা স্বামী বিবেকানন্দ তার চিঠিতে ভারতবর্ষ সম্বন্ধে কোন কোন বিষয়গুলি মিস নোবেলকে লিখেছিলেন। খ, কিন্তু বিঘ্নও আছে বহু ইনভার্টেড কমা কিন্তু শব্দ প্রয়োগের কারণ কি, বিঘ্নগুলি কি কি। অথবা স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতে আসার আগে ভারতবর্ষের কোন কোন সমস্যার কথা বলেছেন বা বলেছিলেন। গ, মরদ কি বাত হাতি কা দাঁত ইনভার্টেড কমা প্রসঙ্গটি ব্যাখ্যা করো, বা কোশ্চেনটা একটু ঘুরে দিতে পারে, মরদ কি বাত হাতি কা দাঁত ইনভার্টেড কমা বক্তাকে কাকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন এবং এই উক্তিটির ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই আসে, এটা ভালো করে দেখে রাখবে। তোমাদের সহায়ক পাঠ অর্থাৎ করভাস থেকে আমি কোশ্চেন দিলাম না, যেহেতু তোমাদের এবার স্কুল থেকে কোশ্চেন করছে, তাই স্যার বা ম্যামেরা যে সমস্ত কোশ্চেনগুলো বলছে সেগুলো একটু ভালো করে দেখে রাখবে। এবং ব্যাকরণ ও নির্মিতি অধ্যায়টাও সাজেশনটা দিলাম না, অবশ্যই তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় সাজেশন আমি দিয়ে দেবো। কিন্তু এই পরীক্ষা যেহেতু তোমাদের স্কুলে থেকে কোশ্চেন করছে, যেগুলো ইম্পর্টেন্ট বলছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। আর সারাংশ এবং ভাবার্থ লিখন এগুলো তো সোজা, খুবই ছোট, তার জন্য তোমাদের স্যার ম্যামরা যেগুলো বলছে সেগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করো। ক্লাস 9-এ সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাংলার সাজেশনগুলি দিয়ে দিলাম। এই সমস্ত প্রশ্ন তোমরা যদি ভালো করে রেডি করো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।